আজকের ভিডিওতে আমরা কলকাতার সাথে ঘটে যাওয়া এক নোংরা প্রতারণার ব্যাপারে কথা বলবো। মানে কিছুদিন আগে পুরো দেশে টিকটক ভার্সেস ইউটিউব লড়াই চলাকালীন ভারতের সমস্ত রোস্টাররা ভারতের সমস্ত টিকটকারের গোষ্ঠী চুদে দেয়। এই চোদাচুদির মাঝেই কখন কলকাতার সাথে প্রতারণা হয়ে গেছে কেউ ধরতেও পারেনি। মানে যেই সময় রোস্টাররা ভারতের কোনা কোনা থেকে টিকটকারদের তুলে এনে রোস্ট করে, সেই সময় কলকাতার সবচেয়ে বড় টিকটকার অঙ্কিতা দেবরয়কে কেউ কেন রোস্ট করেনি? এরকম প্রতারণার পর তো আমি সোজা নবান্নর সামনে গিয়ে প্রোটেস্ট করতাম। নেহাত লকডাউন ছিল। অঙ্কিতা দেবরয় কলকাতার সবচেয়ে বড় টিকটকার, যে ভারতের সমস্ত রোস্টারদের হাত থেকে বেঁচে গেছে, কারণ রোস্টিং ম্যাটেরিয়াল হওয়ার জন্য ট্যালেন্ট দরকার হয়। আর লাস্ট এন্ড মাই ফেভারিট, এই দিদিকে কেউ ট্রোল করলে দিদি তাকে গুলি করে মেরে দেওয়ার আগে একবারও ভাবে না। তাই আজ আমরা দিদির টিকটক প্রোফাইলে গিয়ে দিদির টিকটক ট্যালেন্টের, টিকটক ছাড়াও দিদি ইউটিউবে অনেক ট্যালেন্ট থেকেছে, সো আমরা সেই ট্যালেন্ট গুলো দেখবো, সেই ট্যালেন্ট গুলোরও। তাই কেউ ঢাক চুতিয়া টিকটক রোস্ট না বলে পুরো ভিডিওটা দেখো। শুরু থেকে শুরু করা যাক। সবার প্রথমে জানা যাক দিদি প্রফেশনাল টিকটকার হওয়ার পিছনে কারণ, যেটা দিদি নিজেই বলবে। আমি ফর্সা, আমি সুন্দরী, আমার মার্কাটারি ফিগার। আর এই দিদির বাবার প্রচুর টাকা আছে এই 2 টাকার বারবি ডলকে বালতি বালতি মেকআপ কিনে দেওয়ার জন্য। আর তাছাড়াও দিদি ওভার অ্যাক্টিং এর 50 টাকা বাদ দিয়ে মোটামুটি ভালোই নেকা কিউট সাজের অ্যাক্টিং করে নেয়। এবার ট্যালেন্টের অসৎ ব্যবহার কেউ কিভাবে করতে পারে? এই দিদি সেই অন্ধকারের বাসিন্দা যেখানে তুমি আজও তোমার রিং লাইট বিউটি নিয়ে বিন্দাস ঘ্যাম দেখাতে পারো, যা দেখে হুক্কাবারের সিকিউরিটি গার্ডরা তো পটেই যাবে। আর সেই দুনিয়াতে যদি কেউ তোমায় জিজ্ঞেস করো তোমার ট্যালেন্ট কি, তুমি তাকে নিশ্চিন্তে বলতে পারো আমি ফর্সা, আমি সুন্দরী, আমার মার্কাটারি ফিগার। তো এই বড় টিকটকারদের টিকটক বানানোর একটা স্পেশাল রুটিন থাকে, যে রুটিনের ফার্স্ট চ্যাপ্টার হলো ফেস্টিভ্যাল। হনুমানের জন্মদিন থেকে শুরু করে রাবণের মৃত্যুদিন পর্যন্ত সমস্ত ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও এরা টাইম টু টাইম আপলোড করে। আর ভিডিওর থেকেও বড় ট্যালেন্টের ব্যাপার হচ্ছে কি, এরা যে কোনো ফেস্টিভ্যাল রিলেটেড গান টাইম টু টাইম পেয়ে যায়। যেমন হোলিতে, দুর্গা পুজোয়, নন্দিনী ও নন্দিনী তোমায় দেখে হৃদয় হলো ফাস, কালী পুজোয়। কালী পুজোর সময় দিদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে শান্ত করার চেষ্টা চালায়। আর এর পরের স্টেপ হচ্ছে কি, যখনই ভারতের যে কোনো সেলিব্রিটির সাথে যাই ঘটে যায়, তাতে তোমার বালছিরা যাক বা না যাক, তুমি সেই সম্বন্ধে জানো বা না জানো, ভিউজের লেভে জয় শ্রীরাম তো বলতেই হবে। तभी तुम्हारी इज्जत नहीं है। লজ্জা লাগা দরকার। তো এরপর দিদিদের টিকটক রুটিনের থার্ড চ্যাপ্টারে চলে আসি, কোলাবোরেশন। তো ফেমাস টিকটকারের মধ্যে দিদি সবার প্রথমে কোলাব করেছে মোটা ভাইয়ের সাথে। আবে এই মোটা ভাই না, ও মেরা अपना कैरेक्टर तेरी अपनी अदा, टूटेंगे बिखरेंगे बहकेंगे संभलेंगे दोनों तुझे इस मामले में ना अकल को लगा, अकलों में उलझेंगे। দিদি তুমি কেন অকাতের বাইরের জিনিস করতে যাও? যেখানে একটা ট্রানজাকশন ভিডিও বানাতে তোমাদের কমিউনিটি 4 ঘন্টা সময় লাগে, সেখানে তুমি গ্রিন স্ক্রিন এফেক্ট ইউজ করছো কোন সাহসে? আর কি করার, হাতে এঁকে দিলে। তো এরপর দিদি যার সাথে কোলাব করেছে সেটা দেখলে আমি শিওর তোমাদের নিচের দিকে কিছু তো একটা ফাটবে। তো দিদি যে ফেমাস অ্যাক্টরের সাথে কোলাব করেছে সেই অ্যাক্টরের নাম হলো শাহরুখ খান, এরকম দিদি ভেবেছিল। তো দিদি যে ফেমাস, মহা ফেমাস অ্যাক্টরের সাথে কোলাব করেছে, সিরিয়াল অ্যাক্টরের সাথে কোলাব করেছে, তার নাম আমিও জানি না, তোমরা নিজেরাই দেখে নাও, চিনতে পারলে চিনবে, না চিনলে আমার বাল। ऐसी अदा पे तो फिदा हम हैं। আর এইটুকুতেই যদি তোমরা দিদিকে হালকায় নিয়ে নাও না, তাহলে তোমরা বড় ভুল করছো। কারণ দিদি এই আনফেমাস সিরিয়াল অ্যাক্টরকে কিউটনেস ঘুষ দিয়ে একটা না দুটো ভিডিও বানিয়েছে। तो आशिकी मिल गई, तबीयत मचल 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 गई। अच्छे दिन নিব্বা কাফা। দেখো তোমরা দেখে শিখে নাও, এইভাবেই নিজের ক্যাটাগরির লোকজনকে রোস্ট করতে হয়। মানে দিদি নিজে একজন নিব্বি হয়ে বাকি নিব্বিদের ফার্স্ট পেয়ার জাজ করছে। বিয়ে না করে বিয়ের ফিল নেওয়ার জন্য নিব্বিরা বিয়ের আগে ফুল সজ্জা না করে মাথায় সিঁদুর পড়ছে, তাকে আবার দিদি রোস্ট করছে। আর যদি এই সিঁদুর পড়াটা নিব্বিদেরই ক্যাটাগরি হয়, তাহলে এটা কি দিদি? हिपोक्रेसी की भी सीमा होती है।
এই পৃথিবীতে সবচেয়ে বেশি বোকা কারা জানো? মেয়েরা। কারণ ওদের ছেড়ে গেলেও ওরা ছেড়ে যায়। কিন্তু প্লিজ এবার একটু চালাক হয়ে যাও। বাহ, দেখো দিদি কি সুন্দর মোটিভেশনাল ভিডিও বানায়। ভিডিওতে একটা মেয়ে বাকি মেয়েদের বিশ্বাস করাচ্ছে যে তারা সত্যি বোকাচোদা, আর তারপর তাদেরকে চালাক হওয়ার জন্য মোটিভেট করছে, কিন্তু ছেলেদের ভয়েসে। কিন্তু প্লিজ এবার একটু চালাক হয়ে যাও। এত ক্রিঞ্জ ভিডিও বানায় বলেই তো দিদির বাংলা থেকে বিহারি অডিয়েন্স বেশি, যাদেরকে শান্ত করার জন্য প্রতি সপ্তাহে একটা করে এরকম ভিডিও বানাতে হয় দিদি। আরে দিদি কম মেকআপ করো। এরকম মেকআপ অবস্থায় তোমাকে সবাই দূর থেকে এরকম নেকা নিব্বির মতন চোখ পিট পিট করতে থাকলে দেখে ভাববে একটা সাদা ময়দার দলার উপর দুটো কালো জিরে উদয় হচ্ছে আর অস্ত যাচ্ছে, আর তার নিচে দুটো কালো নাকের ফুটো আছে, যেটাকে মেকআপ দিয়ে সাদা করা সম্ভব নয় বলে দিদি ওটাকে কালো রাখারই সিদ্ধান্ত নিয়েছে। আর এরকম মেকআপ ওয়ালা ভিডিও আমার ঝাটের বেলার থেকে বেশি সংখ্যা তোমরা এই দিদির অ্যাকাউন্টে পাবে। আর যেই ভিডিওগুলোতে বিহারি অডিয়েন্স তো একেবারে আগুনই লাগিয়ে দেয়। लव इम्पोर्टेंट नहीं है तुम्हारे लिए? बहुत इम्पोर्टेंट है, लेकिन इज्जत उससे भी ज्यादा इम्पोर्टेंट है। और इस वक्त তোমায় কেউ সম্মান করে না। তোমাদের বলছি, তোমাদের যারা এখন আমাকে দেখছো, আচ্ছা আমি যে তোমাদের এত হাসাই, তোমাদের ইচ্ছা হয় না আমাকে একটা চুমু দিতে? না, একদম ইচ্ছা করে না, কারণ তোমায় চুমু দিয়ে কেউ নিজের ঠোঁটের গালা সাদা করতে চায় না, সে মেকআপের মাধ্যমে হোক বা বিষ। আর তোমার চুমু চাওয়ার কারণ কি? তুমি সবাইকে হাসাও, আর আমরা তো এখানে রিং লাইট নিয়ে টিকটক করছি। I'll take you to the candy shop. আসলে দুপুর বেলা ছাদে বসে জল জিরা দিয়ে বাংলা খেলে অতিরিক্ত নেশা হয়ে যায়, বুঝি আমি ব্যাপারটা দিদি। আর এই নেশার করে দিদি একদিন সায়নীর অ্যাকাউন্টে ঢুকে পড়ে, সেখানে সায়নীর ব্লাউজ ইন টিকটক দেখে দিদিরও ইচ্ছা হয় গ্রামের ওল্ড স্কুল আন্টি সাজার। একদম রাজবাড়ির কুটনি বউ লাগছে, খালি তুমি ওদের তুলনায় একটু বেশি বাজে দেখতে। কারণ সেই সময় তো এরকম রামধনু চোখ আর রক্ত মাখা ঠোঁট নিয়ে সাদা শাড়ি পরে শাকচুন্নিরা ঘুরে বেড়াতো। মানে সত্যি রিং লাইট বিউটি থাকলে কত বেকার ছেলেরা তোমাকে টিকটক বানানোর জন্য ফ্রিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। চলো ভিডিওটাতে লজিক খুঁজি। ধরো তুমি কিডন্যাপ হয়ে গেছো আর তোমাকে গুন্ডারা বললো তোমার বয়ফ্রেন্ডকে ফোন করতে, তুমি নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে বলবে আমার গাড় ফেটে গেছে, আমাকে বাঁচাও। নেভার। তোমার বয়ফ্রেন্ড ফোন ধরার পরে তুমি 10 মিনিট পর্যন্ত তাকে কিছু বলবে না, আর তারপর মনে মনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে ভাববে এদিকে আমি কিডন্যাপ হয়ে গেছি, ওদিকে আমার বয়ফ্রেন্ড নিশ্চিন্তে হ্যান্ডেল মারছে। আর তারপর বয়ফ্রেন্ড যখন টাইম ওয়েস্ট দেখে তোমাকে বলবে, তারপর আর কিচ্ছু না বলে চুপচাপ ফোন কেটে দিয়ে তুমি আবার তোমার টিকটক দুনিয়ায় হারিয়ে যাবে, আর মনে মনে বলবে আমার পিএফ দুনিয়ার সবচেয়ে বাজে পিএফ। এরকম গুচ্ছা তো আমি দেখতেও চাই না। নেক্সট। আমার না খালি হাসি পায়। হ্যাঁ তা ভালো তো, হাসো। কেন হাসি পায় ভাবলেও হাসি পায়। হ্যাঁ তা হাসো। আবার না হাসলেও হাসি পায়। আরে বালটা হাস না, কে বারণ করেছে হাসতে? তখন থেকে পেঁচি মার্কা মুখ নিয়ে বলেই যাচ্ছে হাসি পায় হাসি পায় হাসি পায়। এখনো হাসি পাচ্ছে, কি করবো? ন্যাকামি করো, বেশি মানায় তোমাকে। কারণ এখন হাসি পাচ্ছে বলে দিদি যেই পরিমাণ হাসলো তার থেকে 10 গুণ তো আমি ডাটি গায়ে আর বিষাক্ত ছেলের ভিডিও দেখে এসেনি। এরকম বেকার নাচার জন্য দিদি আনলিমিটেড ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার যা চায় তাই পেয়ে যায়, কারণ দিদির কাছে রিং লাইট বিউটি আছে। এরাই তারপর দিদিকে নিজের বন্ধু আর টিকটক অভিনেত্রী ভেবে ভুল করে, আর তারপর গান লেখে क्या मैंने ऐसे म्यूजिक डायरेक्टर आज मेरे यार बड़े बड़े एक्टर बस। তো যেমনটা তোমরা জানো অঙ্কিতা দেবরা কলকাতার সবচেয়ে বড় টিকটকার। তো কলকাতার সবচেয়ে বড় টিকটকার হিসেবে আমরা এখন অঙ্কিতা দেবরা ব্র্যাকেটে দিদির টিকটক ভার্সেস ইউটিউব ঝামেলায় কন্ট্রিবিউশন দেখবো। ধরে বসো, কারণ দিদির কন্ট্রিবিউশন দেখলে তোমার গাড়ির সাথে তুমিও ফেটে যেতে পারো। মানে ভারতের সবচেয়ে বড় টিকটক ইনফ্লুয়েন্সার আমির সিদ্দিকী যেই সব কাজ বলে বেড়ায় দিদি সেই কাজ করে দেখায়। और YouTube पे आ जाना चाहिए अब तक अपने को, और अच्छे अच्छे कंटेंट क्रिएट करना चाहिए और कंटेंट देना चाहिए, और वहां पे भी मचा दो यार गाइस। वेट किस बात का कर रहे हो? भुला दिया दर्शन रावल, एफटी शारवा एंड অঙ্কিতা। মানে
টিকটকের বদরক্ত যায়নি এখনো শরীর থেকে। দর্শন রাওয়ালের গানে লিপসিং করে 10 মিনিটের টিকটক বানিয়ে ইউটিউবে আপলোড করার শখ জেগেছে দিদির। না মানে দিদির কাছে কত অপশন ছিল, দিদি নেকামো করতে পারতো, ব্লগ করতে পারতো, কিন্তু না, দিদি ইউটিউবে টিকটকের মতন লিপসিংই করবে। দিদি ওটা স্লাইসের অ্যাড ছিল আর ওটা ক্যাটরিনা ক্যাফ ছিল। সত্য আমাকে 10 টাকার ফ্রুটি নিয়ে সস্তার ক্যাটরিনা ক্যাফ সাজার কোনো দরকার নেই। আর তুমি যতক্ষণ মুখ খুলে রেখে হাফ ফ্রুটি মুখে ঢোকাচ্ছ, ততক্ষণ একটা সাধারণ বাচ্চা তো 2টো ক্যাটরিনা ক্যাফ মুখে ঢুকিয়ে বার করে দেবে। অন্য অ্যাঙ্গেল দিয়ে দিদি এখনো ফুটি চুষছে, আর এই চুতিয়া দিদিকে ক্যাটরিনা ক্যাফ হিসেবে দেখার চেষ্টা করছে। এই পুরো ঘটনা দেখছিল চুতিয়ার বন্ধু চুতিয়া। তো চুতিয়ার বন্ধু চুতিয়া চুতিয়ার বন্ধু চুতিয়াকে ভাগ চুতিয়া বলে তার গে চুতিয়া ফ্রেন্ডের সাথে ওই রুমের দিকে রওনা দেয়। তারপর নেক্সট সিনে আবার এই দুই চুতিয়া একসাথে সরকারি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে বসে আড্ডা মারে, যেখানে অঙ্কিতা দেবরায় তো আসতে বাধ্যই। सांसें ना चले तेरे बिना ऐसा लगे जैसे कि सारा শুরু শুরু এক্সট্রা ঠারকিপানা শুরু। এরকম ছেলেদের না একদম মেয়ে জোড়া উচিত না। এখন এর পাশের ছেলেটার উচিত তার গিয়ে সস্তাকে স্যাক্রিফাইস করে এক খুনিয়ের চোখের সামনে দিয়ে দিদিকে পটিয়ে নিয়ে চলে যাওয়া। আরে 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 সত্যি না সত্যি না, আরে ও তোমার বন্ধু তোকে ভালোবাসে দাদা, কি নেমো নিল লেওড়া। म्यूजिक তো এতক্ষণে ভিডিওটা দেখে আমরা কি শিখলাম? মেয়েদের যতই ভাঙা রিং লাইটের মতন দেখতে হোক না কেন, ছেলেদের প্রেম করার জন্য তো দেখতে সুন্দর হতেই হবে। তো তারপরে সিনে আবার দুই চুতিয়া একসাথে দেখা করে। তারপরে এই নোংরা চুতিয়া এই ভালো দেখতে চুতিয়াকে বলে, দেখ ভাই আমি এখন অঙ্কিতা দেবরার ফেসবুক প্রোফাইল প্রমোট করব, কিন্তু তুই বুঝবি আমি এই মেয়েটাকে ভালোবাসি। তারপরে ক্যামেরার পিছনে এই ফর্সা চোদা ছেলেটা আমার সাথে দেখা করে, আর আমি এই ছেলেটাকে সাটা ভাঙা জোরে একটা চড় মারি আর বলি বন্ধুর সাথে কেউ করে এরকম। তারপরে মানসিকতার দিকে তাকিয়ে দাদা দিদিকে ব্রেকআপ দিয়ে দেয়, আর এই পুরো স্টোরিটা নোংরা মুখলা দেখতে ছেলেটা দেখে ফেলে। তারপরে সেও এই মানসিকতার খাতিরে আবার এই দাদা দিদিকে আবার একসাথে করে দেয়। মানে এইটুকু একটা বালা স্টোরি দেখানোর জন্য 11 মিনিটের ভিডিও বানিয়েছে এরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, প্লিজ শেয়ার করো। আর মাত্র 350 বাকি 1K হতে, প্লিজ। আর কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো, কারণ এটা জরুরি। খিস্তিও মারতে পারো, কারণ খিস্তি খাওয়া আমার ফেভারিট হবি। I want to sing a song just for you, 'cause you're my special friend. Special friends. Now that I know you, now that you know me, you're my special friend.